বর্তমানে অনেক বাটন মোবাইল আছে দেখবেন হঠাৎ করে বন্ধ হয়ে যায়। তো হঠাৎ করে বন্ধ হয়ে গেলে যেহেতু বাটন মোবাইল এক আইসির সেট, এগুলো নিয়ে কোনো রকম কোনো টেনশন করার কোনো কারণ আমি দেখি না। দেখেন এই আইসিটা আগে কিন্তু কাজ করা হয়েছে, বাট তারপর সমস্যার সমাধান হয় না। এটা আমার কাছে দিয়ে গেছে এক মোবাইল দোকানদার ভাই। এটা ওনার মানে ওয়ারেন্টি দিয়ে মোবাইলটা বিক্রি করছিল 1 বছরে, তারপরে মোবাইলটা বন্ধ হয়ে গেছে। তো আমার কাছে নিয়ে আসার আগে এটা অন্য কোথাও দেখাইছিল, ভাই এসে বলতেছে ভাই আমার মোবাইলটা বিক্রি করছে, 1 বছরের ওয়ারেন্টি দিছিলাম, ওই জায়গায় একবারে দেখাইছে এটা হয় না, তারপর আপনার কাছে নিয়ে আসলাম। তো বাটন মোবাইল নিয়ে আসলে টেনশন করার কোনো কিছু নেই। যদি আপনার আইসিটা ভালো থাকে, বোর্ডে কোনো রকম শর্টিং ইস্যু থাকলেও প্রবলেম নেই, না থাকলেও প্রবলেম নেই। তো দেখেন সরাসরি আমি আইসিটা তুলছি, যদিও বাটন মোবাইল অনেক আমি স্কেপ করে দিচ্ছি। তো দেখেন আইসিটা তোলার পর আমি যে মাদার বোর্ডে যে আপনার আইসির যে বলগুলো আছে, আমার কাজ হচ্ছে এই আইসিটাকে ফ্ল্যাট করে নেওয়া। যদি সঠিকভাবে আপনি আইসি তুলতে পারেন, সেই ক্ষেত্রে আপনার কিন্তু আইসি রিবোলিং না করলেও আপনি এই কাজটা আপনি চালিয়ে নিতে পারবেন। যেমন এই যে আইসিটা আমি খুলছি, এটা কিন্তু মোবাইলটা আরেক জায়গা থেকে কাজ করে নিয়ে আসছে, বাট আমি এই আইসিটা রিবোলিং করবো না, শুধু বোর্ডটা ক্লিন করব, ক্লিন করে মোবাইলটা চালু করে দেবো ইনশাল্লাহ। আপনারা সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করুন, তাহলে বুঝতে পারবেন যে কিভাবে আমি একটা বাটন মোবাইল আইসি রিবোলিং ছাড়াই মোবাইলটা চালু করি। দেখেন প্রথমে আমি বোর্ডের যে বলগুলো আছে, বলগুলো আমি স্টেপ বাই স্টেপ একদম ক্লিন করে নিয়ে থিনার সাহায্যে পরিষ্কার করে নিচ্ছি। এন্ড দেখেন এই যে আইসিটা আমি রিবোলিং করিনি, আইসিটা যেরকমটা ছিল সেম আছে। ঠিক আছে, যেহেতু সেম আছে আমি আইসিটা রিবোলিং করবো না। বাটন মোবাইলের আইসি এত বেশি রিবোলিং করা লাগে না, যদি সঠিক হিটে সঠিকভাবে তুলতে পারেন তাহলে রিবোলিং না করলেও চলবে। তো যাই হোক আইসিটা বসানোর পূর্বে আমি হালকা একটু পেস্ট দিয়ে আমি একটু এক্সট্রা হিট দিয়ে নিবো, যাতে উঁচা নিচা বলগুলো আমি যে ক্লিন করলাম সোল্ডারিং উইক দিয়ে, এই যে মাথাগুলো যদি উঁচা নিচা হয় সেগুলো যাতে ক্লিন হয়ে যায়। তো দেখেন আমি সুনের সাহায্যে ভালো করে মাথাগুলো একটু রিপেয়ার করে দিচ্ছি। দেওয়ার পর আমি যেটা করবো, যে আইসিটা আছে এই আইসিটা আমি ক্লিয়ার ভাবে বসাই দেবো। এই আইসিটা দেখেন যে আমি বসাই দিলাম। এই আইসিটা বসাই দেওয়ার পর যদি আপনি সঠিকভাবে সঠিক হিট দিয়ে আইসিটা বসাতে পারেন, তাহলে আপনার মোবাইল চালু হবে, এটা 100% দেখেন আমি অল্প অল্প হিটের মাধ্যমে আমি আইসিটা বসাই নিতেছি, অল্প অল্প হিটের মাধ্যমে আমি আইসিটা বসাই নিতেছি। দেখেন হিটটা অবশ্যই যদি আপনার ডিজিটাল হট এয়ার গান থাকে তাহলে 200-250-এর ভিতরে হিট দিয়ে বাটন মোবাইলে আইসি যদি আপনি বসান, আপনার মোবাইল কিন্তু ইনশাল্লাহ ইনশাল্লাহ চালু হবে। তো দেখেন আইসিটা কিন্তু অলরেডি আমার অনেকটা বসানো শেষ হয়ে গেছে। দেখেন অনেকটা আইসিটা বসানো শেষ। এখন একটু পেস্ট দিয়ে নিলাম, পেস্ট দিয়ে আমি আইসির যে গুঁড়াগুলো আছে সেগুলো ভালোভাবে বসাই নিব। তার আগে দেখেন আপনার সুনের সাহায্যে হালকা আইসিটাকে একটা টোকা দিয়ে নিচ্ছি, যাতে কোনো রকম কোনো শর্টিং ইস্যু না থাকে। তো শেষ, আমার আইসিটা বসানো অলরেডি শেষ। এখন আমি হালকা একটু ঠান্ডা করে নিব, ঠান্ডা করে পাওয়ার সাপ্লাই লাইনটা দিব, দিয়ে দেখবো মোবাইলটা আসলে কি চালু হলো কিনা, আমার কথার সাথে কাজের মিল আছে কিনা। তো দেখেন বোর্ডটা অলরেডি ঠান্ডা হয়ে গেছে। এখন আমি যে মাইনাসে মাইনাস, হ্যাঁ হচ্ছে আপনার প্লাসে প্লাস লাইনটা দিয়ে নিলাম। দেওয়ার পর এখন আমি মোবাইলটা চালু করব, দেখি মোবাইলটা চালু হয় কিনা। এন্ড পাওয়ার বাটনে প্রেস করলাম, করার পর দেখি এই যে দেখেন মোবাইলটা কিন্তু অলরেডি চালু হয়ে গেছে। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। এই ধরনের কাজগুলো করার জন্য অবশ্যই আমার ভিডিওগুলো কন্টিনিউ করবেন। আজকের ভিডিওটা ছিল এই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, শুভকামনা আপনাদের।